ও মদিনার মাটি রে, তুমি বড় ভাগ্যবান। তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। মোবাইলটা নিচে এনে খালি থুইব, ওইতেই আপনার কাম সারা হয়ে যাবে। কতগুলি ভালো কাজ করছো, করতেছি বলতেছি স্যার আমি মানুষের এই উপকার করছি, দান করছি, খরাত করছি, একটা টাপ 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 করে কল হচ্ছে। লেখতেছে ফেরেশতা, লিখতে লিখতে স্টক আরো আছে, বলে স্টক শেষ। কতটি গুনার কাম করছো সেইবার কর, এত কয় না, কয় কবি না বাইরে এসে কইতেছি স্যার ওই যে রিমান্ডের মাইট দেয়, তুই এই কাম করছিস, তুই কর না আমি করি নাই। যতক্ষণ পর্যন্ত রিমান্ডের মাইটটা না দেয় ততক্ষণ পর্যন্ত অস্বীকার করে। যখন দুইটা দিতে থাকে কইতে আসি, ঠিক কিনা জোরে কর স্যার একটু সুযোগ দেন, কইতে আসি। কইতে কইতে যখন অর্ধাউটি জায়গা গেছে, বাকি মেইন জায়গায় আর যাইতে চায় না, তখন এই উডায় বাড়ি। এরপরে বাকিটা এমনি কইয়া নেয়, এরপরে আরো যা কয় সেগুলি আরো বেশি করে কইয়া নেয়। বাড়ি ছুটে ব্যালেন্স ঠিক থাকে না, সে আবল তাবল করে, ঠিক কিনা ধরে কয়। কবরের মধ্যে আমি কিন্তু গপ্প কইতেছি না, হাদিসের কথা। লেখালেখি শুরু হয়ে গেছে, বহু দূর যাইতে 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 অমুক মাসের অমুক তারিখ 2000 এত সাল এই ঘরের মধ্যে এই কাম করছো, জিনা করছো। এখানে আর চুপ করে বইছে, আর রাখবে না। কয় সিরিয়াল তো এখন সামনে, জিনা করছি। তারপরের ডাকি কয় পরের হক নষ্ট করছি। তারপরের ডাকি নিন্দা করছি, পর নিন্দা করছি, গিবাত করছি। তারপরের ডাকি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর রাখবে না, গেলি হলো তো আমার ভিডিও শেষ করে লাগবে। অনেক লম্বা কথা, সব ক্লিয়ার। এ পিঠ বি পিঠ, এখানে নেকের কথা ভালো কাজে, এখানে সমস্ত পাপের কাজ যা আছে সাইনবোর্ড কইরা, ওই সাইনবোর্ড কি আপনার কাফনের কাপড় টান দিয়ে ওখানে লিখবে, সব লেখা আপনার গলার মধ্যে ঝুরিয়ে দেবে। এইটা নিয়ে তুমি হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। তুমি যদি গুনাহগার হও তাহলে তুমি পাপিষ্ঠ, তুমি পুণ্যবান যদি হও তাহলে তুমি পুণ্যবান আল্লাহর বন্ধু, মুমিন বান্দা। কে কয় আজকে এই ওয়াজটা করতেছি, হয়তো বা কারো মজা লাগতেছে না, মজা লাগবে মৃত্যুর পরে, তখন স্মরণ হবে আমার কথা যে হুজুর কইছিল, চলি নাই। আজকে টের পাইতেছি, আজকে বাস্তব কিছু কথা বলে যাচ্ছি এই কবরের জন্য। এখানে কবর, এখানে গোরস্থান। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাইবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাইবার বেলা দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো। খালি চাইছে দেখবা, কথা কইতে পারবা না, থাকবা। দাদা গেল, দাদি গেল, কেউ এলো না ফিরে, হঠাৎ আজাল সামনে খারা গো। হঠাৎ খারাই গেছে, উপায় নাই। আমি হিসাব বিকাশ করতেছি, এত কোটি টাকা, আমি 10 লাখ টাকা আমি হিসাব করছি, বাকিটা আমার দরকার। কে আপনি? সালাম দিয়ে দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আপনি কে? তাকাম তো দেখি আমি কে। কে আপনি? আমি চিনতে পারতেছি না। চিনতে পারেন না? ভালো করে আমার দিকে একটু তাকান, তখন আপনার হুশ, তখন আপনার ব্যালেন্স, তখন আপনার খেয়াল খুশি অন্যদিকে চলে যাবে। আর ভালো করে তাকাইয়া দেখবে খাইছে রে, এটা তো আজরাইল। সুরত বদলে দিয়েছে, কেউ দেখে না, উনি দেখতেছে। আজরাইল তাই বলছে আমার সামনে। একটু ক্ষমা করবেন, একটু সময় দেন, আমার কিছু কাজ বাকি আছে। এই খাতের মধ্যে এত এত কোটি টাকা আছে, আমি বাড়িতে যাব, আমার ছেলে মেয়েদেরকে বলবো এই জায়গায় এত টাকা রেখেছি, এই সুযোগটাই আমার দাও, আমি বাড়িতে যাইয়া কথাটা বলে আসি। আজরাইল বলবে জাস্ট টাইম, নো কমপ্লেইন। ঠিক কিনা ধরে কন? সময় আছে? জোরে বলেন আছে? সাদ্দাত এত কষ্ট করে জান্নাত বানাইলো, আল্লাহ কয় ওই যে সাদ্দাত যাইতেছে ওর জান্নাতে, রুহটা কবজ করবি, শুধু পাওটা জানি দরজার কিনারে নামাইতে, একটা নামাইবো, আরেকটা জানি নামাইতে না পারি। আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম। কে? এমন একটা বিশেষ মুহূর্তে তুমি আমাকে সালাম দিলা, আর কি 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 ঘটনা কি? বলতেছে, জি আপনি এক পাও নামাইছেন, আরেকটা নামাইেন না। আই, তুমি কে? তুমি আমাকে বলতেছো এক পাও নামাইছি, আরেকটা পাও নামাইতে দিচ্ছ না। কে তুমি? কে? ও দেখেন, আপনি আমার দিকে একটু তাকান। কে তুমি? বলে আমার দিকে একটু তাকাইয়ে দেখেন। 3 বারের মাথায় তাকায় আমার দিকে। তাকাইছে, পরে কাম সারছে, এ তো আজরাইল। এখন ডাক দিয়ে কয়, আজরাইল তোমার হাতে ধরি, পায়ে ধরি, আমারে একটু সময় দাও। 22 বছর লাগছে আমার, 22,000 সৈনিক রাইতে খাটছে, সকাল থেকে, রাত থেকে সকাল। এই শিফটটি গেছে, পরে আরেক শিফটটি আইছে সকাল থেকে সন্ধ্যা। আমার 22 বছর লাগলো এই জান্নাত বানাইতে। আমার বড় ইচ্ছা হয় একটু জান্নাতটা আমি ঘুরে আসি, তারপরে তুমি আমারে রুহুটা কবজ করো। নো, কোনো কমপ্লেন নেই, আল্লাহর হুকুম হয়ে গেছে, জাস্ট টাইম। কমপ্লেন নেই, রুহু কবজ হয়ে গেছে। কথা বলেন, আমাদের ব্যাপার মাপ আছে নাকি? ক্ষমা আছে? সময় মতো যাইতে হবে কি হবে না? জোরে কোন। দুইজন ফেরেশতা আসে, আর হাবিব মানে ফেরেশতা আইসা বসায়া দিল। এইবার ডাক দিয়া বলে, 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন করব। ওগো মুসলমান, আখিরি জামানার নবীর উম্মতেরা, মুখস্থ করে রাখো, জেনে রাখো, 3টা প্রশ্নের কথা আল্লাহর হাবিব বলে। তোমারে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো, মান রাব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে? 3টা প্রশ্ন আমারে দিয়ে দাও। 3টা প্রশ্ন যদি দিতে পারো, আল্লাহর জান্নাতে চলে যাও। প্রশ্ন কয়টা? কয় হুজুর, এখন থেকে 1000 বার পর্ব জানি মুখস্থ হয়ে যায়, বিসমিল্লাহর মতো, পানির মতো জানি মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, মুখস্থ করে নেন। কবরে যাইবেন, ইমানি পাওয়ারটা যদি না থাকে, রসুলের প্রেম যদি না থাকে, ওই পানির মতো মুখস্থ করা ওইটাও ভুলে যাইবেন। ঠিক কিনা তো? এখন রসুলের প্রেম ভালোবাসা যদি থাকে, তাহলে জানাও নাই, ওখানে গেলে স্মরণ হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? শুনে নেন বাকি হাদিস থেকে কি বলি। শেষে একটা হাদিস দেব বুখারীর থেকে, এটা মিশকাতের হাদিস। এখন বলতেছে, মুমিন যারা, তারা বলবে কি, আর পাপিষ্ঠ যারা, তারা বলবে কি। পাপিষ্ঠদের কথাটাই বলি আগে। তিনি বলবেন, দুনিয়ায় তো আমি রব্বি, রব রব কইছি, এই জায়গায় ভুলে গেছে, সে কথা কইতে পারে না। তো সে জবাব দেবে, লা আদরি, জানি না। ওয়া মা দীনুকা, লা আদরি। ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে? মান হাদার রাসূল, এই যে ব্যক্তিটারে সামনে হাজির করেছি, এই ব্যক্তিটারে চিনি? বলে, লা আদরি, চিনি না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, এই মানুষটার কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বলেন, এমন সময় এই মানুষটারে কবরের মধ্যে সকাল করিয়া শোয়াইয়া, ডান দিকের মাটিগুলি আসতে থাকবে, বাম দিকের মাটিগুলি আসতে থাকবে, ডান দিকের আর বাম দিকের মাটিগুলি চেপে আসতে আসতে এমন ভাবে হবে, আবার ভাই মাওলানা অদূত সাহেব বলেছে, চিরুনির মতো ধরবে। এমন ভাবে ধরবে, এই ডান দিকের হাড্ডিগুলি, পাদরের হাড্ডিগুলি, বাম দিকের পাদরের হাড্ডিগুলি একটার মধ্যে একটা ঢুকিয়া যাবে। এত জোরে ঠাঁচা দেবে, ঠাঁচার চোটে তোমার এই মাটির সঙ্গে মিলাইয়া ফেলাবে। বাঁচার উপায় আছে? ওই যে মা আয়েশা জিজ্ঞাসা করছিল, কবরের আযাব ইয়া রাসূলুল্লাহ সত্য কিনা? রাসূল বলেছিল, কবরের আযাব সত্য। শুরু হয়ে গেল, কবরের আযাব শুরু হয়ে গেল। বাঁচার উপায় কি? বাঁচার উপায় আছে।
জবাব না দেওয়ার কারণে কবরের মধ্যে চাপ দেওয়া শুরু হলো। 2 নম্বরে আগুন ভরে দেওয়া হলো। আগুনগুলি এমন ভাবে জ্বলবে, এই আগুনগুলির পাওয়ার এত শক্তি, পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ পাওয়ার শক্তি বেশি। সইতে পারবেন? কথা কন, পারবেন? পৃথিবীর যে আগুন আছে তার ভিতরে জ্বালাইয়া আপনারা ফেলে দেওয়া হবে, পারবেন সইতে? পারবেন না। কবরের আযাব আগুনটা 70 গুণ বেশি পাওয়ার হবে, ওটা সইতে পারবেন? তো না পারলে পারবেন কি পারবেন না, ওটা গুনাহ করবেন, ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন, ওইটার উপরে ডিপেন্ড করতেছে আপনি কি করবেন। ভালো কাজ করলেন আল্লাহ মাফ করে দেবে, ভালো নাই, ভালো কাজ করেন নাই, তাহলে রেডি থাকেন, আপনি সহ্য করবেন কি করবেন না, পারবেন কি পারবেন না, প্রস্তুত থাকেন। কথা ঠিক আছে কিনা? আপনি যতটুকু জন্য আমি দেখেছি, তুমি ওই পরিমাণ পাপ করো যেই পরিমাণ শাস্তি ভোগ করতে পারো, ঠিক কিনা? তুমি ওই পরিমাণ গুনাহ করো যতটুক গুনাহ করলে তুমি আযাব সইতে পারবা। আপনি তো বেশুমার গুনাহ করেছেন, কিভাবে বাঁচবেন? এখন বলবেন হুজুর 50, 60, 70 বছর হয়ে গেছে, বাঁচার উপায় আছে? আছে। তওবা করেন, রাসূলের প্রেমে দুরূদ শরীফ বেশি বেশি পড়েন, আল্লাহ হয়তো মাফ করে দেবে। বাঁচার উপায় এছাড়া আর নাই। এরপরে 3 নম্বর শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে পাপিষ্ঠ ব্যক্তিদের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 99টা জরিসাপের গর্ত হয়ে থাকবে, জরিসাপগুলি থাকবে। একটা সাপ যদি পৃথিবীর পাহাড়ের মধ্যে যদি কামড় মারত, বিষ ছেড়ে দিত, পাহাড়গুলি, এই পাহাড়গুলি, পাথরের পাহাড়গুলি বিষের ক্রিয়ায় মোমের মতো গইলা যাইত। এই অবস্থা শুরু হয়ে গেছে আযাব ইয়াউমাল কিয়ামা। এই দিবস থেকে কিয়ামত পর্যন্ত এইরকম আযাব চলবে, আরো আছে। এরপরে উত্তর যারা দিতে পারবে তারা কি করবে? মান রাব্বুকা, রব্বি আল্লাহ। তোমার দিন কি? বলবে আমার দিন ইসলাম। মান হাজার রাজুল, ব্যক্তিটা ছিল যিনি যার প্রেমে পাগল হইয়া দুরূদ শরীফ পড়েছি, বেশি বেশি দুরূদ শরীফ পড়েছি, যার জবানের কথা শুনিয়া আল্লাহ রে তোমারে চিনেছি, যার জবানের কথা শুনিয়া, যার কথা শুনিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতে পেরেছি, যার জবানের কথা শুনিয়া গো আমরা জান্নাত জাহান্নামের কথা শুনতে পেরেছি, দুনিয়া আখিরাতের কথা যার জবানে শুনেছি, কোন কাজ করলে মানুষ মুক্তি পাবে, কোন কাজ করলে মানুষ ধ্বংস হয়ে যাবে, যার জবানে আমরা শুনতে পেরেছি, চিনি, ইনি হইলেন আমার প্রাণের নবী। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ তাআলা এই নবীকে চেনার কারণে তখনই আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, আমি হুকুম করেছি এই ব্যক্তিটার ডান দিকের মাটিগুলি যেন 70 গজ সরে যায়, সরে যায়, মাটিগুলি সরে যায়, 70 গজ দূরে চলে যাবে। সুবহানাল্লাহ কইবেন না? ডান দিক থেকে 70 গজ গেছে গা, বাম দিকের মাটিকে বলবেন চাপ দিবি তো দূরের কথা, হাবিব রে যখন চিনতে পেরেছিস যাও বাম দিক থেকে 70 গজ দূরে চলে যাও। মাটি চাপ দেয় না, দূরে যাই, আশিকে নবীরে দেইখা দূরে চলে যায়। আল্লাহু আকবার। আশিকে নবীকে দেখিয়াও, নবীর প্রেমিককে দেখিয়া শাস্তি হটে যায়, শাস্তি দূরে চলে যায়। এইটা কেমন নবী? এই আমার ভাইরা, বুখারী শরীফের হাদিসে পড়েছি, আপনি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার কিছু গুনাহ কাজ করেন, উল্টা পাল্টাও করেন। নামাজি ব্যক্তি নামাজ পড়ে
আল্লাহ তাআলার জিকির করে কিছু গুনাহ হয়ে যায়, হয় না? ফাইল আকারে লেখা হয়ে গেল। হাজিরা খাতার মতো আজকে সারাদিন কে কে হাজিরা দিছে, মেল ফ্যাক্টরিতে চাকরি করেছে, তার একটা হাজিরা আসে কি নাই? প্রতিদিনের একটা হাজিরা, মুমিন বান্দার একটা হাজিরা পেজ আছে, এইরকম একটা পেজ। এই পেজটা ফেরেশতাদের মাধ্যমে রহমতের নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয়। নবীজি দেখুন গো নবীজি, আপনার উম্মতেরা কি করেছে গো নবীজি। এখানে একটা সাইন দেন, এর নিচে একটা সাইন, এখানে একটা সাইন দেন, এখানে একটা সিগনেচার দেন, এটা উপরে চলে যাবে। আপনি সাইন না দিলে এটা উপরে যাবে না। আল্লাহু আকবার! আপনি সাইন না দিলে উপরে যাবে না। নিচের কর্মকর্তা আপনার অ্যাপ্লিকেশনে সই দেয় নাই, চলে গেছে এমনি। ঊর্ধ্বতন কর্মকর্তা বলবে, এখানে সাইন কোথায়, ভুলে গেছ? নিচের অফিসার তো এখানে সাইন দেয় নেই। ব্যাংকে চেক জমা দিতে গেছেন, সেখানেও একজন কর্মকর্তার সিগনেচারের দরকার আছে কি নেই? টাকা উত্তোলন করবেন, সেখানে একজন সাইন করার দরকার আছে কি নেই? তারপরে ক্যাশ কাউন্টারে গেলে দেখবে হ্যাঁ এখানে একটা সাইন দেওয়া আছে, তাতে ওকে বোঝা যাচ্ছে এই তোমার ক্যাশ নিয়ে নাও। ঠিক কিনা তো? এখন ঠিক সারাদিন তুমি যে এই কাজগুলি করো না, এইগুলি একটা পেজের মধ্যে উঠানো হলো, আল্লাহর হাবিবের কাছে রাখা হলো গো নবীজি। এই জায়গায় আপনি এইখানে একটা সিগনেচার করেন গো নবীজি। নবীজি ইচ্ছা করলে না দেখা যাও যাও যাও, পরে আবার ভেজাল আছে। এনে তো দিয়ে দিছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছে সব তো ঠিক আছে, সিগনেচার তো ঠিক আছে, এটা পড়ে দেখি এটার মধ্যে কি কি লেখা আছে। পড়তে পড়তে যায় মাঝখানে 2টা লাইন ভুল। আয়না হয় না এরকম ভুল, কথা কন না কে? এরপরে এই যে যিনি সিগনেচার দিছে তার হ্যাকানি মেকানি মারতে পারে কি পারে না? এই বিয়া তুমি দেখো না এগুলো কি করছো, আত্মা যখন একটা সাইন দিয়ে বলে। রাসূল সেই কাম আগেই সেরে লাইছে। কেমন সিগনেচারটা একটু পরে দিই। এটা তো আব্দুর রহমান, আমার উম্মাত, এই যুগের উম্মাত আব্দুর রহমান, তার আমল এখানে। আচ্ছা, আমার আব্দুর রহমান আমার উম্মাত, এখানে কিছু অপরাধ হয়ে গেছে, রাখ। আরেকটা আব্দুল করিম, তোর কি অবস্থা? হ্যাঁ এরও তো কিছু আছে, রাখ। হ্যাঁ, তারপরে দেখতেছে আব্দুল জব্বার, ওকে এটা ঠিক আছে, এটা এখানে সিগনেচার দিয়ে এখানে রাখলেন। বাকিগুলি কিছু ভুল ভ্রান্তি আছে এখানে জমা করছে, জমা কইরা এবার জোরে একটা সুবহানাল্লাহ কইবেন। এখন এইখানে ভুল ভ্রান্তি আছে, আমলও ভালো আছে, ভালো করে গভীর মনোযোগ। এইটার নামই ওয়াজ। ওয়াজ এইটাই করতে হবে, এই ওয়াজেরই দরকার। দেখেন কি করে রহমতের নবী, রহমতের নবী হায়াতুল নবী, ঠিক কিনা ধরে কন? হায়াতুল নবী হাত তুলছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই উম্মাত গুলি, আমি ফাইলটা খুলিয়ে দেখলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ এশারের নামাজ পর্যন্ত সব ঠিক আছে, কিছু ভুল হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ আমার উম্মত কিছু ভুল করেছে, আমি নবী তাদের পক্ষ দিয়ে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমার উম্মত গুলিরে মাফ করে দাও। পরিষ্কার তারিখের কিতাবের মধ্যে তাই লিখেছে, আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহ কয় এখন মাফটা চাইছে কি? আমার রাসূল। মঞ্জুর হবে কি হবে না? 100% মঞ্জুর হবে। আজকের দিনের জন্য কালকে হইব না, তা হবে না। ওগো নবী, আপনার উম্মাত, আপনি যেই দিন নবী হইয়া দুনিয়ায় আইছেন সেই দিন থেকে একেবারে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত আপনার দরখাস্ত মঞ্জুর হবে। পৃথিবীতে প্রত্যেকটা নবী যখন আসছে আল্লাহ তাআলা তাদেরকে একটা দোয়া দিয়ে দিয়েছে, তারা সকলেই তাদের দোয়াগুলি নিজের জন্য বিপদে পড়ছে আর নিজের জন্য তা করে ফেলাইছে দোয়াটা। আর আল্লাহর হাবিব এত মাইর খাইছে কিন্তু তার ওই দোয়াটা বাদ, ওই দোয়াটা সে ছাড়ে নাই। কেন ছাড়ে নাই? আমারে মাইরে আলা, আমারে যা করার কর, ওহুদের ময়দানে আমার দাঁত বাংচত ভেঙে আলা, রক্ত ঝরবে, ঝরতে থাক, কিন্তু ওই দোয়াটা আমি এখানে ছাড়বো না। আল্লাহু আকবার কইবেন না? বলে এই দোয়াটা কি হইব? বলে আমার আখিরি জমা, আমি আখিরি পয়গাম্বার, আমার সমস্ত উম্মতের জন্য এই দোয়াটা আমি রেখে দিছি।
সুবহানাল্লাহ কোন। এই দোয়া দিয়ে আমি এই দুনিয়ায়ও করব, আল্লাহর কার জন্য? উম্মতের জন্য। আর কিয়ামতের দিনও আমি আমার আল্লাহর কাছে এই দোয়াটা করব, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দে। এমন নবীরে কেডা বলে? যে বলে এটা ইন্টারন্যাশনাল বেঈমান, ঠিক কিনা করে কোন। আরো বুঝাইতে হবে, শোনেন। আল্লাহ তাআলা ডাক কয়, হাবিব এটা তোমার কাছে পাঠানো হলো কেন জানো? তোমার উম্মাত দুনিয়ায় যে ভালো কাম করছে এটা সাক্ষী তুমি থাও। কথা কন, কথা কন। দলিল করতে গেলেও কমপক্ষে 2টা সাক্ষী লাগে, লাগে কি লাগে না? 2টা সাক্ষী লাগে। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে নমিনি দেওয়া লাগে কি লাগে না? আর একজন ব্যাংকার আছে যে অ্যাকাউন্ট করেছে, ভাই তুমি এখানে একটা সিগনেচার দাও, একটা সিগনেচার হলো দরকার, এটা সাক্ষী। সাক্ষী ছাড়া কোনো কাজ হয় না। আপনি কি কাজ করেছেন এটা সাক্ষী কোথায়? নামাজ, রোজা, হজ, যাকাত যা করেছেন ফাইলে উঠে গেছে, এটা সাক্ষী কই? বলে দুনিয়ার কোন ব্যক্তিরে সাক্ষী রাখলাম না, এমন একজন ব্যক্তিরে সাক্ষী রাখলাম যেই সাক্ষী আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। এটা 100% মঞ্জুর হবে। কে কয়? আল্লাহ কয়। বলবো আয়াত, বলবো আয়াত। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ওগো নবী, আমি আপনার দুনিয়ায় পাঠাইছি, পৃথিবীতে পাঠাইছি, জমিনে প্রেরণ করেছি। হাবিব, কি কারণে? আপনি হলেন শাহিদান, আপনি হলেন সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ কোন। উম্মতের নেকের সাক্ষ্য দিয়েন আপনি, আমার উম্মত এই কাম করেছে, আমি নবী সাক্ষী। কথা কোন। আপনার সাক্ষী দেখে না, এই জমিন দলিল করছেন, কোথায় আপনার সাক্ষী? হুদা করছেন বানাই লইছেন দিয়া, আপনার এই দলিল হইল জাল। হাসরের ময়দানে আপনি যে আমলটা করছেন কিসায় সাক্ষী? এটা আমার হাবিবের এখানে সিগনেচার। ওকে, পারো খালি জান্নাতে। যারা কন, যারা রসুল বিদ্বেষী, রসুলের সম্মান ইজ্জতের চাদরে নিয়ে টানে, ওখানে আর সিগনেচার নাই, পড়ে থাকো। হেনি ওখানে থেকে থাক, সাগরের মাঝখানে তুই দিলাম, পড়ে থাক। কবে যে পারবি ওটা তুই বুঝিস, কেমনে পারবি? নৌকা ছাড়া পার নাই, হাসরের ময়দানে রসুল ছাড়া পার নাই। বুঝাইছে? শোনেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি হলেন সাক্ষীদাতা, আপনি উম্মতের নেকের আমলের সাক্ষী গো নবীজি। আপনার উম্মতেরা যখন ভালো কাজ করবে, আমি আপনাকে বলে দিলাম ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ওগো নবীজি, আপনি ওদেরকে সুসংবাদ দিয়ে দেন, যেই উম্মতগুলি ভালো কাজ করেছে, যেই উম্মতের জন্য টুটা ফাটা কিছু গুনাহ হয়েছে, আপনি নবী মাফ চাইছেন, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। হাবিব গো, ওদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, ওরাই যে জান্নাতি, জান্নাতি, ওরা জান্নাতি। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। হাবিব, এই সমস্ত সব উম্মত জান্নাতি। আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরের মধ্যে যে রাসূলরে চিনল, মেশকাতের হাদিস, মিয়া রাসূলের কথা উল্টানের কারো বাবার ক্ষমতা নাই। রাসূল বলতেছেন, ফেরেশতারা বলবে যে সওয়াল জবাবের উত্তরগুলি সঠিক হয়েছে, এখন বলা হবে নাউম কানাউমুল উরস। হাদিসে আসছে নাউম, ঘুমাসু, শুয়ে পড়ো, ঘুমিয়ে যাও। কানাউমুল উরস, এমন ভাবে ঘুমাও যেরকম বাসর রাত্রে দুলহান
নতুন বউ নিয়া নববধূ নিয়া যেরকম ফুল সজ্জার রাত্রে ঘুমাইছিলা, তুমি আল্লাহ তাআলার মেহমান, তুমি আল্লাহ তাআলার মেহমান, তুমি দোলহান, তুমি এই কবরের মধ্যে দোলহান হইয়া তুমি ঘুমাইয়া থাকো। ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত তোমার ঘুমের কোনো ব্যাঘাত হবে না, কেউ তোমার এই ডিস্টার্ব করবে না। দেখ ঘুমাইয়া ঘুমাইয়া মোবাইলে মোবাইলে যা যা দেখছো শুইয়া হইয়া এটা দেখবি। ওই মোবাইলের স্ক্রিনের মধ্যে যা যা দেখছো আল্লাহ তাআলা ওখানে একটা স্ক্রিন দিয়ে দিবে। ওই স্ক্রিনের মধ্যে এই কথাটা আমার আব্বা বলতেন। আমার আব্বা বলতেন যদি অন্তর্চক্ষু খোলা থাকে তাহলে এই যে চোখটা বন্ধ থাকবে, এই বন্ধর মধ্যে আল্লাহ তাআলা একটা স্ক্রিন তৈরি করে দিবে, এমন একটা স্ক্রিন, সেই স্ক্রিনের মধ্যে রাহমাতাল লিল আলামিনকে দেখা যায়। রাহমাতাল লিল আলামিনকে দেখবি, ওই মধু মাখা মুখখানা, পূর্ণিমার চাঁদের মতো ওই মুখখানা দেখতে থাকবি, দেখতে থাকবি, দেখতে থাকবি, আল্লাহ তাআলাকে দেখতে থাকবি, দেখতে থাকবি, তৃপ্তি মিটবে না, খালি দেখতেই থাকবি, তৃপ্তি মিটতেছে না, আরো দেখি আরো দেখি, এই দিক দিয়া লক্ষ লক্ষ বছর পার হইয়া হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এরকম জীবন চাই কি চাই না? এরকম জিন্দেগি কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে আসছে, ইমাম বুখারী হাদিস এনেছেন, তোমাকে তিনটা প্রশ্ন করা হবে না। কয়টা? তিনটা প্রশ্ন করা হবে না, প্রশ্ন হবে একটা। কয়টা? একটা প্রশ্ন করা হবে, সেটা কি? মান হাযার রাসূল, এই ব্যক্তিটার চিনোনি, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণাটা কি? এই লোকটা যদি বলে এইটা আমার নবী, এইটাই হলো আমার আদর্শ, যেই নবীজি কোরআন থেকে আমাদের বুঝাইয়া দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের চরিত্র তোমাদের জন্য উত্তম আদর্শ। আর রাসূলের চরিত্রটা যেই ব্যক্তি অনুকরণ করেছে, এই মানুষটাই বিনা হিসাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দিয়া দেবে। তুই তো জান্নাতি মেহমান, কিন্তু কবরের মধ্যে একটা ফ্যাসিলিটি দেওয়া দরকার। কবরের মধ্যে তুই শুয়া থাক, আর আমি আল্লাহ জান্নাতের ভিতর থেকে আর তোর কবরের মধ্যে এই মাঝখানের জায়গাটা একটা সুড়ঙ্গ করে দেব। জান্নাতের যত ফ্যাসিলিটি আছে এই সুড়ঙ্গ দিয়ে তোর কবরের মধ্যে ঢুকে যাবে। এরপরে বলা হবে আমার মেহমান, এই মেহমানের তলে, এই মেহমানের বিছানার তলে, পিঠের তলে, এই মেহমানের পিঠের তলে জান্নাতি ফরাশ বিছাইয়া দে। সুবহানাল্লাহ। কি দিতে কইছে? কথা কন না, জান্নাতি চাদর। এলে চাদর কি আরো দামি দামি চাদর, এই ওটা জান্নাতি ফরাশ, জান্নাতি কার্পেট। আল্লাহ কই আমার এই মাহবুব বান্দা, আমার নবীর আশেক, আমি আল্লাহর পাগল, এ তো জান্নাতি, এ তো জান্নাতে যাবে হাসরের ময়দান কায়েম হওয়ার পরে। তাইলে তার আগে একটা সম্মান দিতে হবে। এ ব্যক্তি যে কবরে শুয়ে আছে, এর পিঠটা যেন মাটিতে না লাগে, একে সম্মান দিয়া দে। আপনার বাড়িতে পীর সাহেব আসছে, উনি একজন মানুষ, আপনার বাড়িতে একজন সাধারণ কামলা, উনিও মানুষ, উনিও এসেছে। কামলাই যেই জায়গায় বসে, পীর সাহেব কি ওই জায়গায় বসান? পীর সাহেব যেই জায়গায় বসে, কামলাই কি ওই জায়গায় বসে? আমার আল্লাহ ডাক কয়, এটা সাধারণ মানুষ নয়, এটা অসাধারণ আমার বন্ধু, এটা আমার হাবিবের পাগল, এটা আমি আল্লাহর পাগল। আমার বন্ধুকে মাটির মধ্যে শুয়াইয়া রাখা যায় না, আমার বন্ধুর পিঠে জান্নাতি কার্পেটটা বিছাইয়া দে। সুবহানাল্লাহ। কার কারণে বলেন? রাসূলের কারণে। কার কারণে? রাসূলের কারণে। এই রাসূলটাকে আমরা চাই কি চাই না? এই রাসূল আপনাকে আমাকে মুক্তি দেওয়ার জন্য কত চেষ্টাই না করছে, করে নাই? কথা বল। হুজুর আমার মক্কার জিন্দেগি, মক্কার থেকে মদিনার একটি জিন্দেগি, ছোট্ট একটা ওকে আমি আপনাকে বলবো। মদিনায় রাসূল গেছে, হঠাৎ আমার রাসূল উম্মতের পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। তো কাউকে কিছু বলে নাই, ফোফাইয়া ফোফাইয়া কান্দে।
কান্দে আমার রাসূল। আজকে আমার রাসূল মদিনার শহর ছেড়ে বের হয়ে আসছে। আসতে 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 আমি কোথায় যাব, কোথায় যাই আমার উম্মতের জন্য ফোফাইয়া ফোফাইয়া কাঁদবো। আল্লাহর কাছে বলবো আমার উম্মতরে তুমি মাফ করে দাও। যাইতে 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 মদিনার বাইরে পাহাড়ের উপরে উঠে একটা গর্তের মধ্যে সেজদায় পড়ে গেছে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো, এই দুনিয়ার উম্মত গুলি আবার গুনাহগার উম্মত গুলি রে তুমি মাফ করে দাও আল্লাহ। এইভাবে কাঁদতে মানুষ কতক্ষণ কাঁদে ভাই? আপনি কতক্ষণ কাঁদবেন? যে কোনো একটা বিষয় আপনি চেষ্টা করবেন 10 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা। আমার রাসূল 1 দিন না 2 দিন না 3 দিন পর্যন্ত এই গুহার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে কান্দা শুরু করে দিছে। ওই দিক দিয়া মদিনায় তো আগুন লেগে গেছে গামিয়া, মদিনায় বের লেগে গেছে। আমার কলিজার টুকরা কই? আমার কলিজার টুকরা কোথায়? আমার রাসূল কোথায়? আবু বকর কাঁদতে, আমার নবী কোথায়? 3 দিন ধরে খুঁজতেছি, রাসূলকে পাই না। ওমর কয় আমার নবী কই? নবী গেল কই? আমার নবীকে মেরে কি কাফেরেরা তাহলে গুম করে ফেলেছে লাশ? রাসূল, এরা কান্না শুরু হয়ে গেছে, এরা রাসূলের প্রেমী। আমার ভাই না খুঁজতেছে, পায় না। কাফেরদের কাফেলার কাছে গেছে, কাফেররা, এই কাফেরের গোষ্ঠীরা, হযরত ওমর ছিল একটু